বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? কচুর পাতা রান্না করবো, ডাটা না কিন্তু শুধু পাতা রান্না করবো, একটু অন্যরকম ভাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। জন্য আমি কচুর কচি কচি পাতাগুলো, অনেকগুলো পাতা তুলে নিয়েছি। পাতাগুলো তুলে নিয়ে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার চলো মিনি কিচেনে রান্নার পালা। এখানে আমি কচু শাকটা রান্না করার জন্য কি নিয়েছি বলো তো? নিয়েছি কিছুটা 3-4টে লঙ্কা, আর নিয়েছি কিছুটা কুচনো রসুন, নিয়েছি কিছুটা বাটা রসুন, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তারপর আর কি উনুনে জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন বাটা দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রান্নাটায় আমি রসুন অনেকটাই বেশি দেবো। আজকে রান্নাটা যারা রসুন খেতে ভালোবাসে তাদের কাছে খুব ভালো লাগবে। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তার ভেতরে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। রান্নাটা যারা রসুন খেতে ভালোবাসো তাদের কাছে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। সবকিছু দেওয়া হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। আজকে কচুর পাতাগুলো না পুরো ঝাল ঝাল করে রান্না করবো, তাই 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। হলুদটা দেওয়া হয়ে যাবে। আর পেঁয়াজ রসুনটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। ঠিক আছে, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজ রসুনের ওপরে দিয়ে দিলাম কচু শাকগুলো দেওয়া হয়েছে। এবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কচু শাকগুলো কিছু সময়। এখন কচুর পাতাগুলো কিছু সময় হতে দিতে হবে। কচুর পাতাগুলো তো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য কচুর পাতাগুলো কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে দিলাম। পাতাগুলো কিন্তু ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। পাতা যদি এইভাবে রান্না করা হয় না, খেতে যে এত টেস্টি লাগে। বেশি করে রসুন দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। শাকে থাকে না একটু রসুন পেঁয়াজ বেশি লাগে, কিন্তু আমি আজকে অনেকটাই বেশি দিয়েছি। রসুন বাটাও দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এই রসুন বেশি দেওয়াতে কচুর পাতাটা খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে দেরি করছো কেন? তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে এভাবে কচুর পাতা রান্না করে ফেলার অবশ্যই খেয়ে আমায় জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। কিছুক্ষণ পর দেখো কচুর থালাটা আমি তুলে নিয়ে আবার কচুটা খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আরো কিছু সময় কচুটা হতে দিতে হবে। দেখেছো কচুর পাতাটা ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। এবার যে হালকা হালকা যে রস আছে না, সেই রসটা ভালো করে শুকিয়ে নিতে হবে কচুর পাতা থেকে, তাহলে আর গলা ধরার ভয়টা থাকবে না। তোমাদের কাছে মিনি কিচেনে কচুর পাতা রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমাদের জন্য। এত কষ্ট করে রান্না করি, আর তোমরা যদি ভিডিওটা লাইক না করো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট না করো, কি করে হবে বলো? এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কচু শাকের যে রসটা গলেছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তোমরা কচু শাকটা দেখে বুঝতেই পারছো। লাস্টের দিকে কচু শাকটা পুরো হালকা জালে রান্না করতে হয়, জালটা খুব বেশি একটা দিতে নেই। হালকা হালকা আগুনে কচু শাকটা ভালোভাবে রান্না হয়ে যায়। কার কার দেখে কচু শাকটা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কচু শাকটা রান্না করা কমপ্লিট। কচু শাকটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম কড়াই থেকে। কারা কারা গরম ভাতে কচু শাক খেতে চাও তারা চলে আসতে পারো। আর আমি এদিকে তো গরম ভাত নিয়ে কচু শাক নিয়ে বসবো খেতে এক্ষুনি। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে মনে আছে তো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।